হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তাণ্ডবের টিজারকে নিয়ে। মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডব সিনেমার টিজার কবে আসতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। দেখো, এখনো পর্যন্ত তো SVF আলফা মানে প্রোডাকশন হাউসের তরফ থেকে বা ডিরেক্টর রায়হান রাফির তরফ থেকে টিজার রিলেটেড কিন্তু কিছু পোস্ট করা হয়নি। কিন্তু আমরা যদি দেখি কুরবানি ঈদ মানে ঈদুল আজহা কিন্তু পড়েছে হচ্ছে তোমার 6th of জুন। যদি টিজারটা ড্রপ করতেই হয় মেকার্সদের মে মাসের মানে এর পরের মাসের 1 থেকে 10 তারিখের ভিতর কিন্তু তাদেরকে ড্রপ করে দেওয়ায় আমার মতে মনে হচ্ছে ঠিকঠাক ডিসিশন। যদি তারা ড্রপ না করে মানে 10 তারিখ যদি ক্রস করে যায় তাহলে কিন্তু প্রমোশনের যে স্প্যামটা সেটা কিন্তু ছোট হয়ে যাবে। আর মিনিমাম কিন্তু একটা সিনেমার 1 মাসের প্রমোশন দরকার, মানে সে যত বড় সিনেমা হোক বা যত ছোটই সিনেমা হোক না কেন 1 মাসের কিন্তু একটা উইন্ডো দরকার পড়ে। আমরা যদি দেখি তোমার বরবাদও কিন্তু প্রায় 1 মাস জুড়ে কিন্তু মানে জোরদার প্রমোশন হয়েছে, পুরো মার্চ মাস জুড়ে বরবাদের প্রমোশন চলে গিয়েছে। এরকম তাণ্ডব টিমেরও কিন্তু এখন বরবাদের ক্ষেত্রে আর একটা এটা হয়েছিল, রোজার মাস ইফতারের মাস ছিল, মাঝে মধ্যে কখন কন্টেন্ট ড্রপ হবে একটু অসুবিধার মধ্যে যাচ্ছিল কিন্তু তারা, যে কোন দিন কন্টেন্টটা ড্রপ করলে ভালো। কিন্তু কুরবানি ঈদের আগে তাণ্ডবের আগে তো এরকম কোনো অসুবিধা নেই, তাই যে কোনো দিন কিন্তু তাণ্ডবের মানে যে কোনো সময় কিন্তু দেওয়া যেতে পারে তাণ্ডব সিনেমার টিজার। কিন্তু আমার মতে যেটা মনে হয় যে 1 থেকে 10 তারিখের ভিতরে কিন্তু টিজার এনে দিলে ভালো। আমরা যদি দেখি তুফানের টিজার কিন্তু সম্ভবত মে মাসের 6-7 তারিখ করে এসেছিল তুফানের টিজার। তাণ্ডব সিনেমার টিজার যদি 7 তারিখ এলো কি 8 তারিখ এলো, এরকম যদি একটা জিনিস করা হয়, মানে আমিও ভেতর থেকে এরকমই খবর পাচ্ছি, ইনসাইডার আপডেট। এবার যদি তাণ্ডব টিম 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ এই 4টে দিনের ভিতর যদি টিজারটা আনে তাহলে কিন্তু একদিক দিয়ে ভালো ডিসিশন, কারণ প্রথমে আসবে টিজার, তারপর তাণ্ডব টিম গান আনলো, তারপর তোমার যেরকম আমরা ন্যাচারালি দেখি গান আনলো এবং শেষ মুহূর্তে ট্রেলার, যে কটা গান আনা দরকার সে কটা তাণ্ডব টিম আনলো। সুতরাং প্রত্যেকটা কন্টেন্ট থেকে প্রত্যেকটা কন্টেন্টের একটা ব্রিদিং স্পেস থাকবে, সেটা হতে পারে 5 দিন বা 1 সপ্তাহের ব্রিদিং স্পেস দিয়ে আনা হয়ে গেল, তারপর কুরবানি ঈদের রিলিজ। তুফানের টিজারও কিন্তু ওরকম মানে মে মাসের 6-7 তারিখ 8 তারিখ করে কিন্তু তুফানেরও টিজার এসেছিল। এবং আমার কাছে যেটুকু আপডেট আছে তাণ্ডবও কিন্তু এরকমই ফর্মুলাতে এগোচ্ছে। আর তুফানের প্রমোশন কি হয়েছিল মনে আছে তো, তুফানের কি ব্যাপক প্রমোশন হয়েছিল, তাণ্ডবেরও কিন্তু প্রমোশন খুবই ভালো হতে চলেছে, এটুকু তোমাদেরকে বলছি। তাণ্ডব যে কি হতে চলেছে তোমরা আইডিয়ার বাইরে, মানে তোমরা এক্সপেক্ট করেছো একরকম, তার থেকেও শত শত হাজার গুণে ভালো একটা প্রজেক্ট কিন্তু তোমরা তাণ্ডব পাবে, এটুকু বলতে পারি। তাণ্ডবের প্রমোশন যেদিন থেকে শুরু হবে, তাণ্ডবের কন্টেন্ট আসা যেদিন থেকে শুরু হবে সেদিনই তোমরা বুঝতে পারবে। এবং তাণ্ডবের শুটিং নিয়ে অনেকের কথা ছিল যে শুটিং শেষ করবে কবে, বা শুটিং শেষ না হলে কি করে মুভিটা রিলিজ করবে, মানে তো একটা কথা বলে দিই, তাণ্ডবের কিন্তু 65% শুটিং প্রায় হয়ে গিয়েছে এবং সাথে সাথে কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, মানে যেরকম গতিতে তাণ্ডবের শুটিং চলছে একইভাবে কিন্তু পোস্ট প্রোডাকশনেরও কাজ চলছে বলা যেতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।